আমরাও মাদ্রাসার মধ্যে পড়েছি আলিফেতে আখিরাত শেষ বিচারের দিন, নেক কাজের বদলা সে যে পাবে মুমিন। বাতে বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাকের ঘর, উহার দিকে ফিরে তোরা নামাজ আদায় কর। তাতে তাফসীর পাক কোরআনের বাণী, তাফসীর করিলে বারে কুয়াতে ঈমানি। সাথে সওয়াব নেক কাজের তরে, এক গুণ করিলে সওয়াব 10 গুণ বাড়ে। জিমেতে জিহাদ ধর্মযুদ্ধ হয়, জিহাদ করে মারা গেলে শহীদ তারে কয়। যদি নুরানি মাদ্রাসায় 3-4টা বছর পড়াইতে পারি দোস্ত, তারপরে স্কুলে নিয়ে যাই না, সমস্যা নাই তো। আপনার ছেলে ডাক্তার হয়ে আল্লাহওয়ালা ডাক্তার হবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হবে। অনেকে মনে মনে বলতে পারেন, হুজুর মাদ্রাসায় পড়াবো কেন, আমরা টিউশনির মাধ্যমে প্রাইভেটের মাধ্যমে কোরআন শিখাইবো। দোস্ত, আপনারা যারা যারা প্রাইভেটের মাধ্যমে কোরআন শিখছেন, প্রাইভেটের মাধ্যমে আপনার সন্তানকে টিউশনি শিখাইলেন, আপনারা বলেন তো আপনার এই সন্তান কি মসজিদে মাগরিব নামাজ পড়াইতে পারে, এশার নামাজ পড়াইতে পারে? পারে না তো, জানাজা পড়াইতে পারে না। এই জন্য বলে যাই, ভালো করে যদি পড়াইতে চান দোস্ত 3টা বছর পড়াইবেন, তারপরে আপনার সন্তান আমার সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়বে, পারলেও জানাজার ইমামতি করতে পারবে, মসজিদে এসেও নামাজের জামাতের ইমামতি করতে পারবে। বলে আলহামদুলিল্লাহ। বাংলা পড়ানো নিষেধ নাই নাকি? নিষেধ আছে। অঙ্ক নিষেধ, ইংরেজি নিষেধ। এ ভাই, আপনি যে বাংলা পড়াইবেন কোন বই থেকে পড়াইবেন? আপনি যে অঙ্ক পড়াইবেন কোন বই থেকে পড়াইবেন? আপনি যে ইংরেজি পড়াইবেন কোন বই থেকে পড়াইবেন? আমাদের সমাজের মধ্যে 2 প্রকারের বাংলা বই আছে। একদম শিশু বাচ্চাদেরও 2 প্রকারের বই। খুব খেয়াল করেন, সময় কম। এক প্রকার বইয়ের মধ্যে আছে শুরুতে অজগর, সরাইয়াতে আনারস, রশ্মিতে ইট, দীর্ঘিতে ইঁদুর আছে না নাই। আরেক প্রকার বইয়ের মধ্যে আছে মাদ্রাসায় পড়ায় শুরুতে ওযু, সরাইয়াতে আজান, রশ্মিতে ইসলাম, দীর্ঘিতে ঈমান। আপনি এখন আপনার সন্তানকে কোন বইটা পড়াইবেন? এক মা তার সন্তানকে পড়ায় পড়ো শুরুতে অজগর, সরাইয়াতে আনারস। সন্তানটা বলে, মা শুরুতে অজগর, অজগর মানে কি? আমি তো বুঝি না, আমার একটু বুঝাও। মা বলে, ও সন্তান, অজগর মানে বিষাক্ত সাপ, অনেক বড় সাপ। এই সাপে যদি কামড় দেয় মানুষ মারা যায়। এটা হলো হিন্দুদের দেবতা। পাশের ঘরে আরেক মা সন্তানকে পড়ায় শুরুতে ওযু, সরাইয়াতে আজান। সন্তান বলে, মা গো মা, শুরুতে ওযু, ওযু মানে কি? মা বলে, ও সন্তান, ওযু মানে হলো হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসিয়া করা, পা ধোয়া। সন্তান বলে, মা গো মা, আমি যদি ওযু করি আমার কি লাভ হবে? মা বলে, সন্তান, তুমি যদি ওযু করো তোমার 3.5 হাত বডি পাক হয়ে যাবে। সন্তান বলে, মা আর কি হবে বলো? মা বলে, তুমি যদি ওযু করো আমার আল্লাহ তোমার অন্তর পবিত্র করে দিবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা চলে আসছেন, খুশি সবাই? জোরে বলে আলহামদুলিল্লাহ। এ ভাই, আমরা কোন বইটা পড়াইবো এখন চিন্তা করি। আর যদি নুরানি মাদ্রাসার মধ্যে পড়াই, নুরানি মাদ্রাসায় আলিফেতে অজগর পড়বে। আলিফেতে কি পড়বে বলেন তো? আলিফেতে, আলিফেতে কি অজগর না আল্লাহ? হ্যাঁ, মাদ্রাসার মধ্যে যারা পড়বে আলিফেতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, আর অনেক কিছু পড়বে। বর্তমান যুগের বন্ধুরা হয়ে গেল বন্দুক। যত দেখবেন বন্ধু মারা যায়, বন্ধুর হাতে বন্ধু মারা যায়, তাই না? বন্ধু বন্দুক দিয়েই মারে। দুনিয়ার বন্ধু কাগজের ফুলের মতো। इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। এই দুনিয়ার মোহাব্বত ভালোবাসা হলো কাগজের ফুলের মতো, দেখতে সুন্দর কিন্তু কোনো ঘ্রাণ নাই। এ ভাই বাবা, আমার মালিক আল্লাহকে যদি বন্ধু বানাই, আল্লাহকে যদি আপন বানাই, আমার আল্লাহ দুনিয়ার মধ্যেও শান্তি দিবেন, আখিরাতে জান্নাতের মেহমান বানাইবেন। আমাদের বন্ধুকে, जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। যার বন্ধু হয়ে যায় আল্লাহ, আসমানটা তার, জমিনটাও তার। সুবহানাল্লাহ। এ ভাই বাবা, আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারি,
আল্লাহকে যদি আপন বানাইতে পারি, না না দুনিয়ার আর কাউকে ভয় করতে হবে না, দুনিয়ার কোনো টেনশনও করতে হবে না, যদি এক আল্লাহকে বন্ধু বানাইতে পারি। বলেন ঠিক কি ঠিক না? डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल गई दौलत ईमान नबी से, जब मिल गई दौलत ईमान नबी से, सारे दुनिया हो मुखालिफ फिर नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। যার বন্ধু হবে আল্লাহ, এই দুনিয়ার মধ্যেও তার কোনো ভয় নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। বলি না সুবহানাল্লাহ। এ ভাই বাবা, অল্প কয়েকটা দিন, বেশি দিন না, বেশি দিন আপনি আমি দুনিয়ার মধ্যে হায়াতের জিন্দেগি পাইব না রে ভাই। আমার আল্লাহ আপনাকে আমাকে অল্প দিনের জিন্দেগি দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন। দেখতে দেখতে শিশুকাল চলে গেল, কিশোরকাল চলে গেল, যৌবনকাল চলে গেল, বৃদ্ধকাল চলতেছে। ও বাবা, যাদের বৃদ্ধকাল চলে তাদের আবার কোন কালটা পরে আছে, আর কোন কাল নাই, পরে হলো পরকাল। বলেন ঠিক কি ঠিক না? দেখতে দেখতে শিশুকাল গেল, কিশোরকাল গেল, যৌবনকাল গেল, বৃদ্ধকাল গেল, তারপর শুধু একটা কাল বাকি, তার নাম হলো পরকাল। ওই পরকালে আপনিও যাবেন, আমিও যাব। অল্প দিনের জিন্দেগি আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন জিন্দেগি দিলেন, এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে কেন পাঠাইলেন? আমার মা বোনদেরকেও বলে যাই, ওগো মা, আপনাদেরকে আমাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন? রং তামাশা করব, আনন্দ ফুর্তি করব না রে না। রং তামাশা করার জন্য আল্লাহ পাঠায় নাই, আনন্দ ফুর্তি করার জন্য আল্লাহ তো পাঠায় নাই। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। जिंदगी आमद बराए बंदगी, जिंदगी आमद बराए बंदगी, बंदगी कुन बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी, बंदगी कुन बंदगी। ए भाई बाबा, আমার মা বোন, আমার মালিক আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন মালিকের গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ও বান্দা, বেশি দিন কিন্তু ইবাদত বন্দেগী করার সুযোগ তুমি পাইবা না। অল্প দিন পরে আমি আল্লাহ তোমাকে কবরের মধ্যে নিয়ে আসব। এ ভাই বাবা, মনে রাখবেন, অল্প দিনের জিন্দেগি যারা করবে বন্দেগী, অল্প দিন যারা মালিকের গোলামি করবে, এই গোলামগুলি যখন কবরের মধ্যে যাবে, আমার আল্লাহ ঘোষণা করে দিবেন, ফেরেশতারা শোনো গো, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গোলামি করেছে, যারা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তেলাওয়াত করেছে, জিকির করেছে, যাদের জবানে ছিল আমি মালিকের নাম, যাদের জবানে ছিল আমি আল্লাহর নাম, আমার এই বান্দা বান্দিরা যখন কবরে আসবে, এদেরকে কিন্তু তোমরা গোলাম বলে ডাক দিও না। এরা দুনিয়াতে ছিল আমার গোলাম, এরা কবরে আসার সাথে সাথে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এরা হলো আমার বন্ধু। দুনিয়াতে যারা আল্লাহর গোলামি করে কবরের মধ্যে যাবে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ ঘোষণা করবেন, আমার বন্ধু চলে আসছে। এ ভাই বাবা, দুনিয়ার মধ্যে বন্ধুর বাসায় যদি বন্ধু যায়, বন্ধুর জন্য বন্ধু কত কিছুই না করে, বন্ধুর জন্য ঘর সুন্দর করে সাজায়, মজার মজার খাবারের ব্যবস্থা করে। আল্লাহর নেককার বান্দারা যখন কবরের মধ্যে যাবে, আমার আল্লাহ ঘোষণা করবেন, আমার বন্ধু কবরের মধ্যে আসছে। এইবার বন্ধুর জন্য আল্লাহ কি করবেন? ফেরেশতারা, যাও গো, আমার বন্ধু কবরের মধ্যে আসছে, আমার বন্ধুর জন্য কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আমার বন্ধুর কবরটা নূরে নূরান্বিত করে দাও, আমার বন্ধুর কবরে যেন সাথী হারা না হয়, আমার বন্ধুর কবরে সাথীর ব্যবস্থা করে দাও। বলতে পারবেন, হুজুর, আপনার আমার কবরের মধ্যে সাথী আবার কে হবে? ও দোস্ত, আপনার আমার নামাজ, আপনার আমার রোজা, আপনার আমার তেলাওয়াত, আপনার আমার জিকির, আপনার আমার যাকাত, আপনার আমার দান সদকা, আপনার আমার কবরের সাথী হয়ে যাবে। জোরে বলতে পারবো না সুবহানাল্লাহ? বলেন না, আমাদের বন্ধুকে
আর জোরে বলি না আমাদের বন্ধুকে, চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। এ ভাই বাবা খুব খেয়াল করবেন, অল্প সময়ের আলোচনা। এই পৃথিবীর প্রতিটা মানুষ দামি হইতে চায়, পৃথিবীর প্রতিটা মানুষ দামি হইতে চায়। আমরাও দামি হইতে চাই, আপনারাও দামি হইতে চান, সবাই দামি হইতে চায়। জানি দামি মানুষ কারা। ওয়াজ করলে দামি হওয়া যাবে না, বয়ান করলেই দামি হওয়া যাবে না, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হলে দামি হওয়া যায় না, এমপি মন্ত্রী হলে দামি হওয়া যায় না, বাড়িওয়ালা গাড়িওয়ালা টাকাওয়ালা হইলে দামি হওয়া যায় না, সুন্দর চেহারা থাকলেও দামি হওয়া যায় না। দোস্ত দামি হবে কারা জানেন? দামি মানুষ কারা? দামি মানুষ কারা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা যাদেরকে দামি মনে করো, আমি আল্লাহ তাদেরকে দামি মনে করি না, বরং আমি আল্লাহর কাছে দামি মানুষ হলো ওই মানুষ যেই মানুষের ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় আছে, যার মনটা সুন্দর, যার মনটা সুন্দর আল্লাহর কাছে সেই দামি। সুবহানাল্লাহ। দামি হওয়ার জন্য এমপি মন্ত্রী হওয়া লাগে, বাড়িওয়ালা গাড়িওয়ালা টাকাওয়ালা হওয়া লাগে না, বড় বক্তাও হওয়া লাগে না। এ ভাই বাবা, আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ যাদের দিল সুন্দর, মন সুন্দর, তারা হলো দামি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের দিলটারে তুমি সুন্দর করে দাও, বলি না আমিন। আমাদেরকে মুত্তাকি বানাইয়া দাও, আমাদেরকে দামি বানাইয়া দাও। এ ভাই বাবা, মাঝে মধ্যে বড় টেনশনে পড়ে যায় যখন বয়ান করি, মসজিদে যখন জুমার বয়ান করি, যখন আমি খুতবা দেই, তখন তো টেনশনে পড়ে যায়। হায়রে দুনিয়ার মানুষ আমাদেরকে বক্তা বলে, ইমাম বলে, খতিব বলে। মানুষ শুধু আমাদেরকে টুপি দেখে, দাড়ি দেখে, পাঞ্জাবি দেখে, আমাদের অন্তরটা তো দেখে না। আমার অন্তর তো দেখেন আমার আল্লাহ। মানুষ যত আমাদেরকে সম্মান করবে, আমার অন্তরটা যদি খারাপ হয়, আল্লাহর কাছে তো আমি দামি হইতে পারলাম না। মানুষ দাম দিলে হবে কি? এই দাম তো বেশি দিনের না, নাকি বেশি দিনের? এই দাম তো বেশি দিনের না। এ ভাই, অনেকে আমরা অনেক সময় মনের মধ্যে টেনশন চলে আসে, হায় রে আমি তো গরিব মানুষ, আমি তো কালো মানুষ, আমি তো বড় আলেম হইতে পারলাম না, আমি মনে হয় আল্লাহর কাছে দামি হইতে পারবো না। না না, শুনেন শুনেন, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা তোমরা শোনো গো, তোমরাও তো সুন্দর মানুষদেরকে মূল্যায়ন বেশি বেশি করো, ধনীদেরকে বেশি মূল্যায়ন করো, গরিবদেরকে তোমরা মূল্যায়ন করো না, কালো মানুষদেরকে তোমরাও মূল্যায়ন করো না। কিন্তু আমার একটা কথা শোনো, এমন তিনজন কালো মানুষ, এমন তিনজন কালো লক্ষ লক্ষ ধলার চেয়ে ভালো। সুবহানাল্লাহ বলবেন না? তিনজন কালো লক্ষ লক্ষ ডলার চেয়ে ভালো। এক নম্বর কালো আমরা যার নাম শুনেছি, যার নাম হলো লোকমানে হাকিম। লোকমান হাকিম তিনি কেমন ছিলেন? কালো মানুষ, গরিব মানুষ, গোলাম, একজনের রাখাল, বকরি চড়াইতেন, গরিব মানুষ, কালো মানুষ, কিন্তু আল্লাহ তাআলার দরবারে তিনি কেমন দামি হয়ে গেলেন। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাজিল করলেন, যেই সূরার নাম হলো সূরা লোকমান। গরিব মানুষ। দুই নাম্বার কালো মানুষ হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন, যিনি গোলাম, যিনি কালো মানুষ, যিনি গরিব মানুষ, মানুষ তাকে মূল্যায়ন করে না, মানুষ তাকে দাম দেয় না। আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী বলেন, আমার সাহাবীরা শোনো গো, আমার মাহজাকে তোমরা চিনো না। আমার মাহজা গরিব হইতে পারে, কালো হইতে পারে, কিন্তু আমার মাহজার দিল এত সুন্দর, মন এত সুন্দর। আমার মাহজা একটা কথা যদি বলে, কথার আওয়াজ আল্লাহর আরশে আজিমে চলে যায়। তিন নাম্বার কালো মানুষ, যার নামটা আমরা সবাই জানি, যার নাম হলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল তিনি তো কালো মানুষ, গোলাম, গরিব। কেমন
কালো, এমন কালো, এমন কালো, যেই কালো বাংলাদেশের মধ্যে এমন কালো নাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালো মানুষ, আবার গরীব, আবার গোলাম, কিন্তু কত দামি হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কার মধ্যে সাহাবীদের সামনে নবী ঘোষণা করলেন, আমার বেলাল কই গো, ও বেলাল তুমি কাবা ঘরের উপরে ওঠো, কাবা ঘরের উপরে দাঁড়িয়ে তুমি আযান দাও। হযরত বেলাল গরীব কিন্তু কেমন দামি হয়ে গেলেন। ও ভাই বাবা, এমন একটা মসজিদের মুয়াজ্জিন তিনি, এমন একটা মসজিদের মুয়াজ্জিন, যেই মসজিদের নাম হলো মসজিদে নববী, যেই মসজিদের ইমাম হলেন আল্লাহর নবী, যেই মসজিদের মধ্যে এক ওয়াক্ত নামাজ কেউ যদি আদায় করে, আমার আল্লাহ তার আমল নামায় 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব দেন। যেই মসজিদের মধ্যে আছে রিয়াজুল জান্নাহ, এমন একটা মসজিদের মুয়াজ্জিন, তিনি হলেন হযরতে বেলাল। কালো মানুষ, গোলাম, গরীব। অনেকের কাছেই তো ভালো লাগে না, অনেকে আয়েশা নবীজির কাছে বলে, নবী গো মানায় না, মানায় না। আল্লাহর নবী বললেন, কি আবার মানায় না? ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন ইমাম, আর মুয়াজ্জিন এমন একজন যিনি গরীব, যিনি কালো, যিনি গোলাম। নবী, মসজিদে নববীর সাথে তো মানায় না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা জানো না, আমার বেলালকে তোমরা চিনো না, আমার বেলালের দিল এত সুন্দর, আমার বেলালের মন এত সুন্দর, আমার বেলাল যদি আস্তে করে কথা কয়, এই কথার আওয়াজ আল্লাহর আরশে আজিমে চলে যায়। অনেকের কথা অনুযায়ী আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন, বেলাল রে, আজকে ফজরের আজান তুমি দিও না, নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ করে দিলাম, যেই মুয়াজ্জিনের কণ্ঠ হলো অনেক সুন্দর, মধুর শুনে আজান দিবে। ও বেলাল, আজকে ফজরের আজানটা তুমি দিও না, নতুন মুয়াজ্জিন আজান দিবেন। ফজরের আজানের সময় যখন হয়ে গেল, নতুন মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, মধুর সুরে আজান দিলেন। বেলাল আজকে আজান দেয় নাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসেন, আল্লাহর দরবারে হাত উঠাইয়া কান্না করেন, মালিক, আমি তো কালো মানুষ, আমি তো গোলাম, আমি তো গরীব, আমাকে দুনিয়ার মানুষ মূল্যায়ন করে না, তাতে আমার কোনো টেনশন নাই, আমি কোনো চিন্তিত না, আমার মনেও কোনো কষ্ট নাই। ও মালিক, আমি শুধু তোমার দরবারে দামি হতে চাই। কার দরবারে? আল্লাহ, আমি শুধু তোমার কাছে দামি হইতে চাই। নতুন মুয়াজ্জিন মধুর সুরে আজান দিলেন। আজান যখন শেষ হয়ে গেল, জিবরাইল আমিন আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা কি, ঘটনা কি? আল্লাহর নবী বললেন, কিসের আবার ঘটনা? নবী গো, আজকে কেন আপনার মসজিদে আজান হয় নাই? আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, আমার মসজিদে আজান তো হয়েছে, মধুর সুরে আজান হয়েছে, নতুন মুয়াজ্জিন আজান দিলেন। জিবরাইল বলেন, না গো, ও নবী, আজকে আজান হয় নাই। আল্লাহর নবী বললেন, জিবরাইল, কেন বলো আজান হয় নাই, কেন বলো আজান হয় নাই? জিবরাইল আমিন বললেন, নবী গো, প্রতিদিন বেলাল যখন আজান দিতেন, এই বেলালের আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাইত। ইয়া রাসূলুল্লাহ, আজকে কে গো আজান দিল? আজকে তো আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিমের মধ্যে যায় নাই। রাহা গিয়া রুসমে আযাম, रह गया उसमें याजा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। ও দোস্ত, আজকেও তো আজান আছে, বয়ান আছে, তেলাওয়াত আছে, কিন্তু শুধু একটা জিনিসের অভাব, সেইটা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রূহ ছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দিল ছিল, সেই দিল নাই। দিল, মন, সেরকম মন। ও দিল তো দিল নেহি, ও দিল তো দিল নেহি, जिस दिल में अल्लाह नहीं, ओ फूल तो फूल नहीं, जिस फूल में बू नहीं। ওই দিলটা দিল না, যেই দিলের মধ্যে আল্লাহ নাই, ওই ফুলটা ফুল না, যেই ফুলের মধ্যে কোনো গ্রান নাই। फुल ज़मीं से दूर है, फुल ज़मीं से दूर है, खुशबू से नहीं, तो
मुझसे दूर है दिल से नहीं আল্লাহ আল্লাহ বলে মালিক তুমি যেখানেই থাকো আমার অন্তরে শুধু তুমি, আমার মনে শুধু তুমি, আমার মনে শুধু আল্লাহ। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার, আর জোরে বলি না আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ए भाई बाबा বলতেছিলাম আল্লাহর কাছে দামি হওয়ার জন্য সুন্দর হওয়া লাগে না, ধনী হওয়া লাগে না, অনেক কিছুর মালিক হওয়া লাগে না। হযরতে বেলাল কালো মানুষ কেমন দামি। আল্লাহ তাআলা আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজিকে আল্লাহ দাওয়াত দিলেন, হাবিব আমার আপনি আমার বাড়িতে আসবেন, আমার সামনে বসবেন, আমার সাথে কথা বলবেন। বলি না সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দিলেন, আল্লাহর বাড়িতে নবীজি গেলেন। আল্লাহর বাড়িতে আল্লাহর নবী যখন গেলেন, আল্লাহর সাথে কথা বললেন। কথা যখন শেষ, আল্লাহ তাআলা বললেন, আমার বন্ধু গো, দুনিয়ার মধ্যে যদি বিয়ের বাড়িতে বিয়াই যায়, বিয়াইকে খাওয়া দাওয়া করাইয়া তারপর বিয়াইকে নিয়ে একটু বাহিরে যায়, বাহিরে যাওয়ার পরে বলে, ও বিয়াই সাহেব, ওই ঘরটা আমার, ওই ঘরটা আমার বড় ভাইয়ের, ওই ঘর আমার ছোট ভাইয়ের, ওই পুকুরটা আমার ওই ভাইয়ের, এই জমিগুলি আমাদের দেখায় কি দেখায় না? দেখায় না? আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসলাম, শুধু কথা বলবো তাই না, আমি আল্লাহ আপনাকে আমার বাড়ি ঘর সব ঘুরাইয়া দেখাইব। আল্লাহ তাআলা আমাদের নবীকে 7 আসমান দেখাইলেন, আরশ কুরসি লৌহ কলম দেখাইলেন, জান্নাত জাহান্নাম দেখাইলেন। নবীজিকে যখন জান্নাতটা দেখাইবেন, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ও জান্নাতের ফেরেশতারা যাও গো, আমার বন্ধু জান্নাত দেখবে, জান্নাত সুন্দর করে সাজাও, সুন্দর করে সাজাও। আল্লাহর নবীকে দেখানোর জন্য জান্নাত আরো সুন্দর করে সাজানো হলো। এইবার নবী জান্নাতের মধ্যে ঢুকবেন, ডান পাশে জিবরাইল, বাম পাশে মিকাইল, পিছনে লক্ষ লক্ষ ফেরেশতার দল। নবী সামনে সামনে যাচ্ছেন, লক্ষ লক্ষ ফেরেশতারা স্লোগান দিচ্ছেন, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতের মধ্যে ঢুকলেন, নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ, আওয়াজ নাই, হইচই নাই, একেবারে নিস্তব্ধ পরিবেশ। নবী যখন জান্নাত ভ্রমণ করলেন, জান্নাতটা দেখতেছেন, জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, হঠাৎ করে একটা খটখট খটখট আওয়াজ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, ও জিবরাইল, আমি নবী জান্নাত ভ্রমণ করার জন্য জান্নাতের ভিতরে আসলাম, কিন্তু বলো না খটখট আওয়াজটা কিসের? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আওয়াজ আপনি শুনতেছেন, এই আওয়াজটা হলো আপনার একজন সাহাবী, যার নাম হলো হযরতে বেলাল, যিনি গরীব, যিনি গোলাম, যিনি কালো, ওই বেলালের হাঁটার আওয়াজ আপনি শুনতেছেন। নবী আশ্চর্য হয়ে গেলেন, আমি মেরাজের মধ্যে, জান্নাতের মধ্যেও বেলালের হাঁটার আওয়াজ আমি শুনলাম। আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, সকালবেলা সাহাবীদেরকে নিয়ে মেরাজের আলোচনা শুরু করে দিলেন। হঠাৎ করে মনে হলো বেলালের কথা। আল্লাহর নবী হঠাৎ করে ডাক দিলেন, আইনা বেলাল, আইনা বেলাল, আমার বেলাল কোথায় গো, আমার বেলাল কোথায়? হযরতে বেলাল তো গরিব মানুষ, সবার পিছনে বসা। আশ্চর্য হয়ে গেলেন, সামনে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বড় বড় সাহাবায়ে কেরাম সামনে বসা। আমার মতন একজন গরিব কালো মানুষকে নবীজি কেন ডাকেন, কেন ডাকেন? আস্তে করে হাত উঁচু করলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, গোলাম তো হাজির, গোলাম হাজির। আল্লাহর নবী বলেন, তাআল হেনা ইয়া বিলাল, ও বেলাল তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো। হযরতে বেলাল আস্তে আস্তে করে নবীজির সামনে আসলেন। যখন আসলেন, নবীজি বললেন, ইয়া বেলাল, আইয়ু আমালিন তা'মাল, বেলাল রে, বলো না তুমি কি আমল করো? এরে বেলাল, কি এমন আমল করো যে আমলের কারণে আমি নবী জান্নাতের মধ্যে তোমার আওয়াজ শুনতেছিলাম?
ও বেলাল বলো না তুমি কি আমল করো। হযরতে বেলালের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা যে আমল করে আমি তো সেই আমল করি। নবী গো, সাহাবীরা যা আমল করে আমি তাই করি, পার্থক্য নাই। নবী বলেন, আরে বেলাল না, তুমি মনে হয় আলাদা একটা আমল করো। হযরতে বেলাল বলেন, ওগো নবী, আমার একটা আমল হলো আমার যখনই ওযু চলে যায় আমি সাথে সাথে ওযু করে নেই। আবার ওযু করার পর আমি একটা কাজ করি, ওযু করার পর আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। আল্লাহর নবী মুচকি হেসে বললেন, বেলাল রে, তুমি যে ওযু চলে গেলে আবার ওযু করো, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ো, এই আমলটা আমার মালিক আল্লাহ পছন্দ করলেন, এই আমলটা আল্লাহ কবুল করে নিলেন। এই আমলের কারণে আমার আল্লাহ তোমাকে এত দামি বানাই দিলেন। বলি না সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহর কাছে দামি হইতে হলে অনেক টাকার পয়সার মালিক হওয়া লাগে না। আল্লাহর কাছে দামি হইতে হলে অনেক বড় বক্তা আলেম হওয়া লাগে না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য সুন্দর একটা মনের প্রয়োজন। বলেন ঠিক কি ঠিক না? এ দোস্ত, আমরা অনেকেই কি এমন করি, মার কবরেও যাই না, বাবার কবরেও যাই না। যদি বলি ভাই আপনি কেন আপনার বাবার কবরে যান না, মার কবরে যান না? বছরে একদিন কিংবা মাসে একদিন মসজিদের ইমাম সাহেবকে নিয়ে যাই। হ্যাঁ, মাঝে মধ্যে ইমাম সাহেবকে নিয়ে যাইবেন, এইটা তো ভালো কাজ, কিন্তু আপনি যান না কেন? আমরা যাই না কেন? আমরা তো মনে করি আমরা দোয়া পারি না, এই জন্য যাই না। এ ভাই, কে বলছে আপনি দোয়া পারেন না? কে বলছে আমি দোয়া পারি না? কবরের পাশে যাব, গিয়ে বলবো, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আমার আম্মাকে মাফ করে দাও, এই কথাটা বলতে পারবো না? এই কথাটাও বলতে পারি না, অনেকে যাই না। দোস্ত, মা কি জিনিস, বাবা কি জিনিস? যাদের মা বাবা কবরে চলে গেছে, অনুরোধ করে যাই, সময় সুযোগ পাইলে কবরে যাবেন, তাদের কবর জিয়ারত করবেন। মা বাবা যে কি জিনিস দোস্ত, আমি তো লম্বা সময় আলোচনা করব না, এজন্য সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলে যাই। এক সাহাবী আসছেন নবীজির দরবারে, নবী গো, আপনি আমার একটু ওয়াজ করেন। আজকে তো আমরা ওয়াজ হলেও শুনতে চাই না। আর সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল নবীজির কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটু ওয়াজ করেন। নবীজি বলতেছেন, সাহাবী তোমাকে কি ওয়াজ করব বলো, কোন বিষয়ে ওয়াজ শুনতে চাও? সাহাবী বলতেছে, নবী আপনি আমাকে ওয়াজ করেন, মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি। নবী গো, আপনি আমাকে একটু ওয়াজ করেন, সন্তানের উপরে মা বাবার কি হক, একটু ওয়াজ করেন। নবীজি ছোট্ট করে একটু ওয়াজ করছেন। নবীজি বলতেছেন, সাহাবী তাহলে শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুক। এ সাহাবী শোনো শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুক। এ সাহাবী, তোমার মা তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, ওগো নবী, মা বাবা আমার জন্য জান্নাত, আবার মা বাবা আমার জন্য জাহান্নাম কেমন করে হলো? আল্লাহর নবী বলেন, শোনো গো, রিদাল্লাহু বিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি বিসাখতিল ওয়ালিদাইন। এ সাহাবী শোনো শোনো, মা বাবা যেই সন্তানের উপরে খুশি, আমার আল্লাহ ওই সন্তানের উপরে খুশি, তার জন্য জান্নাত। আরেকটা কথা মনে রাখবা, মা বাবা যেই সন্তানের উপরে বেজার হয়, আমার আল্লাহও তার উপরে বেজার হয়, তার জন্য হলো জাহান্নাম। এরে নওজোয়ান যুবক, এ আমার বন্ধুরা, পায়ের মধ্যে হাত দিয়া বলে যায়, যাদের ঘরে মা আছে বাবা আছে, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না, কষ্ট দিও না। মা বাবার অন্তরে যদি শান্তি দাও, সুখ দাও, তাদের মনের মধ্যে যদি আনন্দ দিতে পারো, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবেন, পরকালে মুক্তি দিবেন। বলে ঠিক কি ঠিক না? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লম্বা চূড়া আলোচনা করছেন, যেই সন্তান মা বাবার সেবা করবে, যেই সন্তান মা বাবার খেদমত করবে, মা বাবার মন খুশি রাখবে, আমার আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার?
মা বাবার খেদমত যারা করবে, সেবা করবে, মা বাবার মন খুশি রাখবে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবেন। কারণ জনম দুঃখিনী মা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, আমার মাথায় যত চুল তত পরিমাণ হায়াত আমার সন্তানের দিও। বলেন ঠিক কি ঠিক না? মা বাবার দোয়ায় সন্তানের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন। 2 নাম্বার দুনিয়ার পুরস্কার হলো, যেই সন্তান মা বাবার সেবা করবে, খেদমত করবে, 2 নাম্বার পুরস্কার, আল্লাহ দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন। 3 নাম্বার পুরস্কার, মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো, আল্লাহ তাআলা ইজ্জতের চেয়ারে বসাইবেন, সম্মানের চেয়ারের মধ্যে বসাইবেন। মাঝে মধ্যে আমি তো বিভিন্ন বয়ানের মধ্যে বলি, এ ভাই আপনারা মনে করেন আমার অনেক এলেম, অনেক কিছু আছে, এই জন্যই চেয়ারে বসছি। না রে না, আমি তো বলি আমার মা বাবার উস্তাদদের দোয়ায় আল্লাহ চেয়ারের মধ্যে বসাইলেন। মা বাবার খেদমত যদি করো, 4 নাম্বার পুরস্কার, 4 নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ তাকে হজ করার তৌফিক দিয়া দিবেন। 5 নাম্বার পুরস্কার, মা বাবার সেবা যারা করবেন, মা বাবার খেদমত যারা করবে, 5 নাম্বার পুরস্কার, আল্লাহ মৃত্যুর সময় তার জবানে কালিমা জারি করে দিবেন। এ ভাই, মা বাবা কি জিনিস? যুবক বন্ধু, আমি তোমাদেরকে বলে যাই, আল্লাহ তাআলা যদি তোমাদেরকে অনেক টাকা পয়সার মালিক বানায়, তোমরা হজ করার জন্য মক্কা মদিনার মধ্যে যাইবা। আমার ভাইয়েরা, আপনারাও যাবেন, বাবারাও যাবেন, কিন্তু মনে রাখবেন বর্তমান সময়ে আপনি যদি হজ করতে যান, কমপক্ষে 6 থেকে 7 থেকে 8 লক্ষ টাকা আপনার প্রয়োজন। শুধু টাকা হইলেই আপনি হজ করতে পারবেন না। আপনি 1 থেকে 1.5 মাস সময় মক্কা মদিনা দিতে হবে। 1 থেকে 1.5 মাস সময় দিলে আপনার হজ হবে না। আপনি আরাফার ময়দান, মিনার ময়দান, মুজদালিফার ময়দান, জামারাতে, তোয়াফের মধ্যে, সাইর মধ্যে অনেক কষ্ট করা লাগবে। আপনি গেলেন, 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করলেন, 1 থেকে 1.5 মাস সময় দিলেন, আরাফার ময়দানে, মুজদালিফার ময়দানে, মিনার ময়দানে, জামারাতের মধ্যে, তোয়াফের মধ্যে, সাইর মধ্যে আপনি অনেক কষ্ট করলেন। বাংলাদেশের মধ্যে আইসা কিন্তু বলতে পারবেন না আমার হজ আল্লাহ কবুল করে নিয়েছেন, আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন, এই কথা কিন্তু আপনি বলতে পারবেন না। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, জানো না গো, জানো না, তোমাদের ঘরের মধ্যে বড় হজ আছে। কি হজ কি জানো? আল্লাহর নবী বলেন, আমার উম্মত শোনো গো, যার ঘরের মধ্যে মা, যার ঘরের মধ্যে আছেন বাবা, ওই মা বাবার চেহারার দিকে তুমি যদি একবার দয়ার নজরে, মায়ার নজরে তাকাও, এ সাহাবীরা, মা বাবার চেহারার দিকে যদি একবার দয়ার নজরে, মায়ার নজরে তাকাও গো, আমার আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াবে দিবেন। একজন সাহাবী নবীজির কাছে বলে, নবী গো, আমার মা, আমার বাবা তো আমার ঘরেই থাকে, আমি যদি দৈনিক 100 বার তাদের চেহারার দিকে তাকাই, আমার আল্লাহ তাআলা আমার আমল নামার মধ্যে কি দান করবেন? আল্লাহর নবী, রহমতের নবী বলেন, এ সাহাবী শোনো গো, যদিও তোমার মা, তোমার বাবা তোমার ঘরের মধ্যে থাকে, তুমি যদি দৈনিক 100 বারও তাকাইতে পারো, আমার আল্লাহ তোমার আমল নামায় 100টা কবুল হজের সওয়াবে দিবেন। এরে ভাই, মা বাবা কেমন জিনিস, মা বাবা কেমন জিনিস। আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, অনেক নওজোয়ান যুবক আমাদের সাথে আইসা হাত মিলায় আর বলে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। বলি, কি দোয়া করব? হুজুর, আমরা যেন বিদেশ যাইতে পারি, যেন একটা চাকরির ব্যবস্থা হয়ে যায়, যেন আমার সুন্দর একটা ভালো একটা বিয়ের প্রস্তাব আসে, বিয়ে করতে পারি, এমন বিভিন্ন ধরনের দোয়া আমাদের কাছে চায়। শুক্রবার জুমার নামাজের আগে আইসা যুবকেরা দোয়া চায়, আমরাও দোয়া করি। আজকে আমি তোমাদেরকে বলে যাই, এ নওজোয়ান যুবক, মাহফিলের বক্তা তোমার জন্য দোয়া করেন, জুমার খতিব তোমার জন্য দোয়া করে, পীর সাহেব যদিও তোমার জন্য কবুল হইতেও পারে, নাও হইতে পারে, তোমার পীর সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমার মা, তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দিবে না।
এজন্য বলে যাই রে যুবক বন্ধু, তোমার তো দোয়ার প্রয়োজন। খতিব সাহেবের কাছে পড়ে যাইবা, বক্তার কাছেও পড়ে যাইবা, তোমার পীর সাহেবের কাছেও পড়ে যাইবা। আগে তুমি দোয়া চাও তোমার মার কাছে, আগে তুমি দোয়া চাও তোমার বাবার কাছে। মা যদি দোয়া করে গো, বাবা যদি দোয়া করে, আর কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। বলেন ঠিক কি ঠিকই না? মা বাবার চেহারার দিকে তাকাইবা, কবুল হজের সওয়াব পাইবা। জানি না রে জানি না, আমার মতন পুরা কপাল এখানে জানি কে। 2017 সালে সেপ্টেম্বর মাসে আমি আমার বাবারে হারাইলাম। এ বন্ধু, বাবা যতদিন দুনিয়ার মধ্যে ছিলেন, যখনই আমি বাড়িতে যাইতাম, আমি বাবার চেহারার দিকে তাকাইতাম আর মনে মনে বলতাম, মালিক, একটা কবুল হজের মালিক হয়ে গেলাম। আবার বাবার চেহারার দিকে তাকাইতাম, আবার মনে মনে আশা করতাম আর একটা কবুল হজের মালিক হয়ে গেলাম। এইভাবে বারবার করে তাকাইতাম। কিন্তু না রে না, এখন তো আর আমার বাবা দুনিয়ার মধ্যে নাই। এখন ইচ্ছা করলো বাবার চেহারার দিকে তাকাইতে পারবো না, কবুল হজের মালিকও হইতে পারবো না। এ বন্ধু, যাদের মা যাদের বাবা বেঁচে আছে, পায়ে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিও না। তাদের সাথে সুন্দর ব্যবহার করো, তাদের চেহারার দিকে তাকাইবা। আমার আল্লাহ তোমার আমল নামায় নেকি দিবেন, আল্লাহ তাআলা আমল নামায় কবুল হজের সওয়াবে দিবেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, বলি না আমিন। এ বন্ধু, আজকের যে মাহফিল, একটা মাদ্রাসার মাহফিল। যেই মাদ্রাসা বিংলাবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এ দোস্ত, আমি আপনাদেরকে বলে যাই, নুরানি মাদ্রাসা আবার কি জিনিস, এইটা আবার কি জিনিস অনেকেই জানি না। নুরানি মাদ্রাসা হলো যেই মাদ্রাসার মধ্যে বাংলা পড়ায়, ইংরেজি পড়ায়, ইতিহাস ভূগোল পড়ায়, সাধারণ জ্ঞান পড়ায়, হাদিস পড়ায়, কোরআন পড়ায়। বলি না আলহামদুলিল্লাহ। নুরানি মাদ্রাসা, জানি না আপনাদের নুরানি মাদ্রাসা কতটুকু মাদ্রাসা, আমার এইটাও জানা নাই। কিন্তু নুরানি মাদ্রাসা আমাদের জন্য একটা রহমত, ঐশী নিয়ামত, ঐশী নিয়ামত। স্কুলের মধ্যে আপনি শিশু পড়ান, 1 পড়ান, 2 পড়ান, 3 পড়ান, 4 পড়ান, পড়াইছেন ভালো কথা। তারা কি শিখছে? বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এগুলি শিখছে, তাই না? আর মাদ্রাসার মধ্যে নুরানি বিভাগে আপনার আমার সন্তান যদি ঢুকাইতে পারি, দোস্ত, স্কুলের মধ্যে যেই বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল পড়বে, আমাদের প্রত্যেকটা নুরানি মাদ্রাসায় স্কুলের মতো বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল পড়ে। বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি পুরা 30 পারা কোরআন তারা সহি শুদ্ধ তেলাওয়াত করে, হাদিসগুলি পড়ে, মাসআলাগুলি পড়ে। এজন্য আমি বলে যাই, আপনার আমার প্রত্যেকটা সন্তানকে আগে নুরানি মাদ্রাসার মধ্যে ঢুকাইব, কমপক্ষে 3-4 পর্যন্ত পড়াই। তারপরে আপনাদের মন চাইলে স্কুলে নিবেন, কলেজে দিবেন, ভার্সিটিতে দিবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যা ইচ্ছা তাই বানাইবেন, সমস্যা নাই। আর জোরে বলি তো আলহামদুলিল্লাহ। হুজুর আসছেন, কারা কারা খুশি 2 হাত উঁচু করে দেখাই। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই বলি আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসছেন, হুজুর আলোচনা করবেন। আমরা সবাই খুশি না বেজার? তাহলে আমরা সবাই সুন্দর করে বসি। খেলা আছে।